দেখো বন্ধুরা কি অবস্থা, ঘুম থেকে উঠে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে রান্না করতে না আমার একটু লেট হয়ে গেল, কারণ আমি পুজো দিচ্ছি যখন তখনই খুব মেঘ করেছিল। ছাদে জামা কাপড় ছিল সব নিয়ে এসেছি, নিয়ে আসার পরে গেটের সামনে এসে দেখছি প্রচণ্ড মুষলধারে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দিচ্ছিল। আর এদিকে দেখো গেটের সবার বাড়িতেই এদিকে এত বৃষ্টি হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বৃষ্টির জলটা দেখেছো কত জল হয়ে গেছে, গেটের পুরো উপরে উঠে গেছে। আর এদিকে আমার দেখো তুলসী গাছগুলো কেমন উল্টে পাল্টে গেছে, খুব ঝড়ও হয়ে গেছে মোটামুটি। তো এখনও বৃষ্টি হচ্ছে, আকাশে এখনও মেঘ আছে। তো দেখো আমার টবগুলো কেমন উল্টে পাল্টে গেছে। এখন এগুলোকে আবার আমাকে ঠিক করতে হবে, সব গাছগুলো পুরো পড়ে একদম নেতিয়ে গেছে। আর এই তুলসী গাছটার তো কথাই নেই, তুলসী গাছটা একদম নেতিয়ে পড়ে আছে। আর এদিকে জলও অনেক জমে গেছে। তারপরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা চটপট রান্না করে নিচ্ছি। দেখো কী রান্না করছি বলো। আজকে আমি রান্না করছি মাছ, মাখা মাখা মাছের আলু ছাড়াই এমনি মশলা দিয়ে মাছ করে নিচ্ছি। রেসিপিটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো আমি ভেজে নিয়েছি, আর এটা হলো কাতলা মাছ। আর আমি না এই ফ্রাই প্যানেই রান্না করি, আমি আর কড়াইটা বের করলাম না, এমনি আজকে দেরি হয়ে গেছে। মাছগুলো আমি আগের থেকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, অল্প কটা মাছ তো এই ফ্রাই প্যানে ভালোই হয়ে যাবে। তো এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, দুটো শুকনো লঙ্কা বাটা সব শিলে আজকে বেটে নিয়েছি। আর শিলে রান্না করাটা না খুব ভালো লাগে, শিলে যদি বেটে করা যায় না রান্নার স্বাদও হয়। সব মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো রান্নার পুরোটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এখন, পরে আমি রেসিপিটা করে রাখবো, পরে আমি তোমাদেরকে পোস্ট করব আর দেখাবো। তারপরে মশলা কষে গেছে, আমি জল দিয়েছি, কিন্তু জলটা আমি আজকে অল্প পরিমাণেই দেবো, কারণ একটু মাখা মাখা হবে। ওই মাছটা কাতলা মাছটা, সরি এটা কাতলা মাছ। আলু ভাতে পাচ্ছি মশা উঠেছে, তারপরে কি করে মেয়েটা ঝোলও ফুটে উঠেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো, একদম শুকনো শুকনো করলাম মাছটা আজকে। তারপরে আমি ধনেপাতা দিয়ে দেবো। তো আজকে আমার রেসিপিটা কাতলা মাছের ঝাল। তো এটাকে তো কাতলা মাছের ঝালই বলে বন্ধুরা। তো আজকে আমি রান্নাটা এইভাবেই করলাম। আর আমি ডাল করে নিয়েছি, আর বেশি হলে তো অনেক করেই দিয়ে দেয়, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। আর বৃষ্টির জন্য লাইনও ছিল না, মানে কারেন্টও ছিল না। যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্ত। দেখো আমার রান্না কমপ্লিট। এবার উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। ভালো